আচার্য চাণক্য ছিলেন আমাদের দেশের একজন মহান রাজনীতিবিদ, কূটনীতিবিদ এবং অর্থনীতিবিদ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল তিনি জীবনের প্রতিটি বিষয়কে গভীরভাবে অধ্যয়ন করার পাশাপাশি মানুষের সুষ্ঠু জীবনধারা সম্পর্কে সঠিক পথ প্রদর্শনও করেছেন। পাশাপাশি জীবনে চলার পথে কোন কোন ভুল করলে ক্ষতির সম্মুখীন হতে হয় সেই বিষয়েও বিস্তারিত তথ্য জানিয়েছেন তিনি। তাহলে চলুন জেনে নিই জীবনের সফল হতে এবং কোন 9টি বিষয়ে সতর্ক করা হয়েছে। 1. সম্পদের আকাঙ্ক্ষা। অনেকেই থাকেন যারা আরামদায়ক এবং ভালো জীবনযাপন করতে গিয়ে ধনী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রাখেন, যদিও প্রায়শই তারা নিজের অজান্তেই এমন ভুল করে ফেলেন যা তাদের সম্পদের পথে বাধা হয়ে দাঁড়ায়। 2. ভালো অবস্থান। আচার্য চাণক্য বলেছেন যে জীবনে একটি ভালো অবস্থান অর্জন করা উচিত, সেজন্য আপনাকে প্রয়োজন হলে কিছু অভ্যাস ত্যাগ করতে হবে। 3. খারাপ অভ্যাস। খারাপ অভ্যাস একজন ব্যক্তিকে দরিদ্র করে তুলতে পারে, পাশাপাশি এই অভ্যাসগুলি ধনী হওয়ার পথেও বাধা হয়ে দাঁড়াতে পারে, যার ফলে আর্থিক সমস্যা তৈরি হয়। 4. পরিষ্কার পরিচ্ছন্নতা। চাণক্য নীতি অনুযায়ী রান্নাঘরে নোংরা বাসন ফেলে রাখলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন, যার ফলে অর্থাগম ঘটে না। 5. মহিলাদের অপমান। মনে রাখবেন, মহিলাদের অপমান ও অসম্মান করলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন, তাই কখনো এমন কাজ করবেন না। 6. খারাপ ব্যবহার। আপনি যদি খারাপ আচরণ করেন এবং কাউকে অপমান করেন, সেক্ষেত্রে তা আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাতে পারে। 7. অহংকার। আপনি যদি অহংকারী হন তবে এটিও সর্বনাশের কারণ হতে পারে। 8. টক জিনিস দান। আচার্য চাণক্যর মতে সন্ধ্যের সময় দই বা অন্যান্য আচারের মতো টক জিনিস দান করলে দেবী লক্ষ্মী চলে যান। 9. লবণ দান এড়িয়ে চলুন। সন্ধ্যায় লবণ দান করাও আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন করতে পারে। এই ভিডিওতে বলা কথাগুলো সাধারণ বিশ্বাসের ওপর ভিত্তি করে বলা হয়েছে, এগুলো মানবার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। আচার্য চাণক্যর যে মূল্যবান উক্তি। অত্যন্ত অহংকারের ফলে দশানন রাবণের লঙ্কারাজ্য বিনষ্ট হয়েছিল। অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অভিমানের জন্য কৌরবগণ ধ্বংস হয়েছিলেন। অতিরিক্ত দানের ফলে বালিরাজ পাতালে বন্দী হয়েছিলেন। যে কোনো জিনিস অতিরিক্ত করলে অবশ্যই অনর্থ ঘটবে। মানুষ একা জন্ম নেয়, একা একাই তাকে পাপ পুণ্যর ফল ভোগ করতে হয়। সে একা একাই নানা ধরনের কষ্ট ভোগ করে, তাকে একা একাই নরকের অন্ধকার থেকে দুঃখ কষ্ট ভোগ করতে হয়, আবার একাই তার মোক্ষ প্রাপ্তি ঘটে। 100 মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভালো। একটি চন্দ্রই অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না। দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সবকিছুই মানুষের নিজেরই অপরাধ রূপ বৃক্ষের ফল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।